আমরা এই লেসনে দেখব হেডিং কিভাবে ইউজ করতে হয়। হেডিং এটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমরা আমাদের প্রত্যেকটি কাজেই ব্যবহার করতে পারি। তো হেডিংটি কীভাবে ব্যবহার করতে হয় এটি আমি আপনাদের দেখাচ্ছি। লাইক এটি দেখানোর জন্য, এক্সাম্পল দেখানোর জন্য আমি আমার ব্রাউজারে যাচ্ছি। এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি যদি আমরা ভিজিট করি W3 স্কুলে, তাহলে আমরা দেখতে পারবো যে W3 স্কুলের সাইট থেকে আমরা হেডিংটি কীভাবে ব্যবহার করতে হয় এটি আমরা দেখতে পারি। আমরা নিজেরও প্র্যাকটিস করব যে কীভাবে হেডিংটি ব্যবহার করতে হয়। আমরা যাচ্ছি HTML টিউটোরিয়ালে, হেডিং। দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে H1 দিস ইজ এ হেডিং, H2 দিস ইজ এ হেডিং, H3 মানে প্রথমটা হচ্ছে অনেক বড়, তারপরটা হচ্ছে তার চেয়েও একটু ছোট, 3 হচ্ছে তার চেয়েও একটু ছোট। 6টি হেডিং পর্যন্ত লেখা যায়। আমি এটি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এটি কিভাবে করতে হয়। তো আমি প্রথমে আমার ফোল্ডারটি খুলছি, খোলার পর আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস এটি অন করছি। অন করার পর আমি এই ফাইলটিকে সেভ এজ দিচ্ছি। সেভ এজ এটি আমি লিখছি হেডিং ডট এচটিএমএল। এই ডট এচটিএমএল এটি দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এখানে নিচে আমার এক্সটেনশন ডট এচটিএমএল দেওয়া রয়েছে। যেমন আমি এটিকে এখন সেভ করছি, সেভ। এখন এটি আমি H1 হেডিং অলরেডি এখানে দেওয়া রয়েছে, তো এটি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য আমি আবার নতুন করে লিখছি। যেমন H1 হেডিং, H1 দিস ইজ এ হেডিং 1। আমি যদি এটিকে রান করি, রান ফায়ারফক্স দিই, দেন এটি কিন্তু 1 এখানে আসছে, চলে আসছে। এখন যদি আমি এটিকে H2 হেডিং দিই, H2 দিস ইজ কেটিতে দিস ইজ হেডিং 2, 2। দেখুন এখানে যদি আমি এটিকে রিফ্রেশে দেখুন তার চেয়েও কিন্তু একটু ছোট আসছে। তো আমরা এইভাবে 6বার 6টি ইউজ করতে পারি হেডিং H3। দেখুন এখানে কিন্তু আমি ভুল করছি, এটি কিন্তু সে ধরতে পারে নাই নোটপ্যাড প্লাস প্লাস। সো আমাদেরকে খুব কেয়ারফুলি কোডিং লিখতে হবে। হেডিং 3 H4 দিস ইজ হেডিং 4। আমি এখানে শেষ করছি H4, H5 দিস ইজ হেডিং 5, H5। আমি এখানে H5 দিয়েছি এবং সর্বশেষ যেটি ব্যবহার করতে হবে আমাদের H6 দিস ইজ হেডিং 6। আমি এটি এখানে শেষ করছি। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা এখন রিলোড দিই, দেখুন একটির পর একটি ছোট হয়ে চলে আসছে। H6টি সবার চেয়েও ছোট, তার চেয়ে একটু বড় H5, তার চেয়ে একটু বড় H4 এবং সবার বড় হচ্ছে H1। এটি আমরা প্রয়োজন ভেদে আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা এই লেসনে শিখলাম কিভাবে হেডিং ব্যবহার করতে হয়। আমি এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি HTML হেডিং। দেখুন এখানে যদি আমি এখানে টাস্ক বি টিউটোরিয়াল রয়েছে, আমি এখানে স্টিপ সরি HTML হবে, HTML হেডিং। দেখুন এখানে কিন্তু আমি চেঞ্জ করেছি। তো ডিয়ার লার্নার, আমরা এখানে শিখলাম হেডিং কিভাবে ব্যবহার করতে হয়। ধন্যবাদ।